ঈদ মোবারক আর শুভ নববর্ষ জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। ঈদ এবং বৈশাখ সব কিছু মিলে এই একটা ব্লগ নিয়ে আজকে হাজির হলাম, কারণ আমি এবার ঈদে বের হওয়ারই সুযোগ পাই নাই। আর বৈশাখের দিন শেষে একটু বের হয়েছিলাম, বুফে লাউঞ্জের ওপেনিং সেরিমনিতে গিয়েছিলাম। তো সেই কিছু ক্লিপ নিয়েই আজকের এই ব্লগ। আর ব্লগটা কিন্তু একটু স্পেশাল, কারণ আজকের ব্লগে থাকছে জায়েদ খান, আপনাদের সবার প্রিয় হার্টথ্রোব। তো যাই হোক, ডিটেইল বলবো কি হলো, কোথায় গেলাম, কি করলাম, সব কিছুই থাকবে ব্লগে। সো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য সিলভান স্টোরিজ, অ্যানাদার এক্সাইটিং ব্লগ। তো ফার্স্টেই গিয়েছিলাম আমরা 7 নম্বর পার্কে। সবাই জানেন যে 7 নম্বর পার্ক হচ্ছে একটা ক্রাউডেড জায়গা। কি মনে করে আমার মনে হলো যে ওখানে যাই, একটু ছবি তুলি। তো গেলাম ছবি তুলতে, কিন্তু গিয়ে আমি পুরাই হতাশ। একে তো মানুষ গিজ করতেছে, তারপরে মেয়ে আমার কাছে আসেই না, আমি ছবি তুলব কি। আমি ভেবেছিলাম যে শাড়ি পরবো, কিন্তু যেই গরম পড়ছে, এই গরমে শাড়ি পরার মতো সাহস, আর বাচ্চা নিয়ে শাড়ি পরার আসলে দুঃসাহস এখন আর হয় না খুব একটা। তো শাড়ি পরবো না ভেবে পরে ছোট বোনের জামাটা চুরি করলাম। চুরি না, হাইজ্যাক করলাম। মেইনলি ড্রেসটা হচ্ছে আমার ছোট বোনের, ওকে আমি বানাই দিছি, ডিজাইন করে সেলাই করে আমি বানাই দিছি। ওকে বানাই দেওয়ার পরে যেই টুকরা কাপড় ছিল সেটা দিয়ে আবার ইনায়ের জন্য বানাইছি। তো বৈশাখের দিন ও আমার বাসায় ছিল, তো পরে ভাবলাম যে এই সুযোগে বোনের ড্রেসটা একটু পরে নিই। আর মা মেয়ে ম্যাচিংও ড্রেসটা পরা হবে। এরপরে তো ড্রেস নিয়েও চলে গেলে আর পরা হবে না ইনায়ার আমার। তো সেই লোভে ইনায়ার সাথে ম্যাচিং করে এই ড্রেসটা পরলাম। পরে একটু ছবি তোলার ইচ্ছা ছিল, কিন্তু হলো না। তো যাই হোক, আমরা ছবি টবি তুলে আধা ঘন্টার মধ্যে আমরা বাসায় চলে আসছি। ঘোরাঘুরি শেষ, জাস্ট পার্কে গেলাম আর চলে আসলাম, এই তো। তারপরে বাসায় আসার কিছুক্ষণ পরেই ইভান ফোন দিল, ফোন দিয়ে বলল যে বুফে লাউঞ্জের উত্তরার ব্রাঞ্চ ওপেনিং আজকে, অ্যান্ড উনি ইনভাইটেশন পেয়েছেন এবং আমাকে যেতে হবে। তো আমি তো যাব না, আমার তো খুবই খারাপ লাগতেছিল শরীর, আমি না করে দিছি যাব না। কিন্তু সে মানে 5 মিনিটের মধ্যে আলটিমেটাম দিল যে 5 মিনিটের মধ্যে তুমি আসো। তো 5 মিনিটের মধ্যে রেডি হয়ে, কোনো মতে রেডি হয়ে বলতে আমি হিজাবটা খুলে ফেলছিলাম, আবার আমি ওড়না দিয়েই পরে হিজাব পরে চলে গেছি। আমি ড্রেসটাও চেঞ্জ করি নাই। পরে ওখানে গিয়ে আমার এত আফসোস হয়েছে, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর ডেকোরেশন, মানে ছবি তোলার হাজার স্পট বলা যায় ওই জায়গায়। কিন্তু ওইখানে আমি গেছি কি, মানে এরকম একটা ফকিরা ড্রেস পরে আমার ওইখানে যে এত লজ্জা লাগছে। ওইখানে মানে ওপেনিংয়ের দিন ছিল, সবাই খুব জবরজং সাজুগুজু করে গেছে, আর আমি ওইখানে গেছি কি একটা ড্রেস পরে, আমার মানে মনটাই খারাপ হয়ে গেছে। গিয়ে আমি ওকে বলতেছিলাম যে তুমি তো আমাকে একটু বলবা যে এইখানে এত সুন্দর ডেকোরেশন, তো আমি একটু ভালো জামা কাপড় পরে আসতাম, আমার মানে ঈদের ড্রেসটাও তো পরে আসতে পারতাম। পরে বললো সমস্যা নাই, তুমি যা পরে আসছো তা পরেই ছবি তুলো। পরে কি আর করব, মানে কার কাছে কি বলি, যে নিজের ড্রেস আপ নিয়েই কোনো দিন চিন্তা করে নাই, সে কি আর আমার ড্রেস আপ নিয়ে চিন্তা করবে? তো ওকে বলে কোনো লাভ নাই। পরে আমরা এই ড্রেসেই ঘোরাঘুরি শুরু করলাম। আসলে বুফে লাউঞ্জের ডেকোরেশনটার কথা মানে প্রশংসা না করলেই না। এত সুন্দর ডেকোরেশন, উত্তরার মধ্যে এই প্রথম কোনো বুফের ডেকোরেশন এত সুন্দর আমি দেখলাম। ইনার বার্থডের সময় আমার উত্তরায় যতগুলো বুফে আছে সবগুলো ঘোরা হয়েছে, সবগুলো দেখা হয়েছে। আমি মানে আফসোস করতেছিলাম যে এটা কেন আর 5-6 মাস আগে ওপেন হয় নাই, তাহলে আমি ইনার বার্থডেটা এইখানেই করতাম মাস্ট। এত সুন্দর ডেকোরেশন, এতগুলো ছবি তোলার জায়গা, মানে অনেক বড় একটা স্পেস, স্টেজের জন্য আলাদা জায়গা আছে, হেড টেবিল করা আছে, মানে একদম পার্টির জন্য পারফেক্ট একটা জায়গা। আর খাবারের কথা যদি বলি, খাবারও অসাধারণ ভালো। আই গেস খাবার ওপেনিংয়ের দিন সবগুলো করে নাই, ওরা মানে কয়েকটা আইটেম করছে, আর ম্যাক্সিমাম ইয়েই খালি ছিল দেখলাম। কিন্তু যে কয়টা খাবার ওরা সার্ভ করছে তার মধ্যে আমি কোনোটাই পাই নাই যে ভালো লাগে নাই বা টেস্ট ভালো না, বা কোনো প্রবলেম আমার চোখে পড়ে নাই। একদম জুস থেকে শুরু করে সব কিছুই খুবই মজার ছিল। তরমুজের জুস আমি বাসায় বানাইলেই না, খাই না, কিন্তু ওই দিন তরমুজের জুসটাও দেখলাম ও বেশ মজা করেই খেলো। তো সব কিছুই অনেক ভালো ছিল। পাইনাপল জুস ছিল, তারপর ওয়াটারমেলন জুস ছিল, ডেজার্টের মধ্যে ছিল 3 ধরনের কেক ছিল, ভ্যানিলা, স্ট্রবেরি আর চকলেট কেক। আর কোনো সুইট আইটেম ওদের ওই দিন ছিল না, ডেজার্ট আইটেম। আর এছাড়া ছিল হচ্ছে চাউমিন ছিল, তারপরে বিরিয়ানি ছিল,
তারপর স্যুপ ছিল, থাই স্যুপ ছিল, অন্থন ছিল, চিকেনের কয়েকটা আইটেম ছিল, নান রুটি ছিল, মানে বেশ কয়েকটা আইটেমই ছিল। আর মানে ভিড় ছিল অনেক, তো ভিড় ঠেলে খাবার এনে খাওয়াটাও একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। তো যেইটুকু এনে খেতে পেরেছি অতটুকুই খেয়েছি। তারপরেও বলা যায় যে ভালোই খেয়েছি। আমি এত নর্মালি খেতে পারি না, কিন্তু ওই জায়গার খাবারটা ফ্রেশ ছিল, ভালো ছিল বিধায় আমি অনেকখানিই খেতে পারছি। আমি নিজে বলবো যে আমি এত খেতে পারছি, এটা আসলে আমার জন্য প্রাউড করার মতো বিষয়। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া যখন প্রায় শেষ তখন চলে আসলো জায়েদ খান। তো আমি ফার্স্টে উঠি নাই, আমি আমার ছোটো বোন আর ইভানকে বললাম তোমরা যাও ভিডিও করে নিয়ে আসো, আমি বসি। তো অনেকক্ষণ হয়ে গেছে, ওরা গেছে তো গেছে, আর আসে না। পরে দেখলাম অনেকগুলো লোকজন ঢুকতেছে, মাঝখান দিয়ে একটা লোক দেখলাম কানে দুল পরা, আমি জাস্ট পেছন সাইড থেকে দেখছি। পরে বুঝলাম যে এইটাই মনে হয় নায়ক, যেহেতু কানে দুল পরা এইটাই নায়ক হবে। তো পরে কাছে গেলাম, গিয়ে ওনার ভাষণ টাষণ শুনলাম, কিছু কথা টথা বললো আর কি। আবার একটু ড্যান্স স্টেপও নাকি দিছে, আমি যেতে যেতে ওটা মিস করে ফেলছি। তো ভালোই মজাই লাগলো। তারপরে ইনায়াকে কোলে দিতে চাইলো, তো ওনাকে যে ইনভাইটেশন দিয়ে যে আপুটা নিয়ে আসছে, মৌ আপু, উনি ইনায়াকে কোলে নিয়ে নিল। তো জায়েদ খানের কোলে আর ইনায়ের যাওয়া হলো না। তো যাই হোক, ছবি টবি তুললাম, তারপরে অনেকক্ষণ বসেছিলাম। ইভান তো আসবেই না জায়েদ খানের ডিগবাজি না দেখে। তো ফার্স্টে মৌ আপু বলছিল যে ডিগবাজি দিবে, কিন্তু পরে দেখলাম তারা খাওয়া দাওয়া করলো। তারপরে আমি আবার জিজ্ঞেস করছি যে উনি কি ডিগবাজি দিবে, বলতেছে না, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তো আর দিবে না। পরে লাস্টের দিকে একেবারে একদম লাস্ট পর্যন্তই আমরা ছিলাম, তারপরে রাত করেই আমরা বাসায় ফিরলাম। সেই দিন টাইমটা খুবই ভালো কাটলো, এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর খাবার দাবারের জন্য। মানে আমি রেফার করব যে উত্তরায় যদি কেউ কোনো বুফেতে পার্টি করতে চান বা কোনো গেট টুগেদারের জন্য যদি কোনো বুফে সিলেক্ট করতে চান, চোখ বন্ধ করে বুফে লাউঞ্জ সিলেক্ট করতে পারেন। কারণ আমার দেখা মতো আমি যেই কয়টা বুফে উত্তরাতে পেয়েছি তার মধ্যে বুফে লাউঞ্জ এখন পর্যন্ত আমার কাছে বেস্ট লাগছে। তো আপনারা গেলে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয় জানাবেন। আর এই ছিল আমাদের এবারের ঈদ, বৈশাখ সব কিছু মিলে এই একটা দিনই আমরা একটু বের হতে পেরেছিলাম। আর তেমন কোনো মেমোরি এবারের মতো নাই। ঈদের মেইন ড্রেস পরাও কোনো ছবি আমার এখন পর্যন্ত তোলা হয় নাই। এই হচ্ছে অবস্থা। আপনাদের কার ঈদ কেমন কাটলো জানাবেন। এই তো আমাদের সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।